আসসালামু আলাইকুম। এই তো সমুদ্রের রাত্রের ঢেউয়ের সেই ধ্বনি আওয়াজ, ঢেউয়ের যে কলকাকনির মতো আওয়াজ হচ্ছে, ঢেউয়ের আওয়াজ অসাধারণ। এই যে দেখা যাচ্ছে একটা ব্রিজের মতন, সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই ব্রিজে উঠে জাহাজে উঠতে হয়, কিন্তু সেন্ট মার্টিন যাওয়া যেতে বন্ধ। কিন্তু সেই ব্রিজটা এখনও অক্ষত আছে, তবে দিনের বেলা এক সৌন্দর্য, রাতের বেলা আর এক সৌন্দর্য। এখানে উঠতে গেলে 300 টাকা লাগে, প্রায় বলা যেতে পারে আধা কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়। অনেকে যাচ্ছে, অনেকে যাচ্ছে না। আমরা নেতপুরে ছিলাম, মোটরসাইকেলে যেতে দিলে আমরা উঠতাম, মোটরসাইকেলে যেতে দিবেন না। তবে আধা কিলোমিটার হেঁটে এত কষ্ট করে যা লাভ কি, সেই জন্য আর যাই নাই। চাঁদমামা উঠেছে, সুন্দর একটা সি ফেয়ারওয়েল, একটা রিসর্ট, যেটা নাকি আর্মিরা বানিয়েছে। রিসর্টটা আর্মিরা বানিয়েছে, অসাধারণ একটি রিসর্ট। ওয়া 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 ওয়া। হঠাৎ হঠাৎ পানির স্রোত চলে আসলো। এটা জোয়ার নাকি আল্লাহ জানে, বুঝতে পারছি না। সুন্দর সমুদ্র সৈকতের ঢেউয়ের আওয়াজ অসাধারণ সুন্দর লাগছে। এই যে দুটি বোন, তারাও পানির মধ্যে নেমে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন সেই সমুদ্র সৈকতের অনেক রিসর্ট রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই যে গাড়ি চালাচ্ছে 4 চাকা, অনেক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, কত সুন্দর পানির ঢেউ, সমুদ্রের ঢেউ। আল্লাহ তাআলার হুকুমে তার নিজ গতিতে বয়ে চলেছে তার গতিতে, তার গতিধারা চলছে তো চলছেই, থামাথামি নাই। আল্লাহ তাআলার কোথায় সমুদ্রের উৎস, কোথায় শেষ, আল্লাহ তাআলা ভালো জানে। এইভাবে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন। এই বিশাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে মানুষ চলাচল করছে জাহাজ নিয়ে, লঞ্চ নিয়ে। এই সমুদ্রের মধ্যে অনেক নাবিকরা চলাফেরা করছে জীবনের ঝুঁকি নিয়ে। অনেক জেলেরা মাছ ধরছে গভীর সমুদ্রে গিয়ে, জীবিকার সন্ধানে। তারা জীবনকে ঝুঁকি রেখে জীবনের অর্থ উপার্জনের জন্য, অর্থ উপার্জনের সন্ধানে আজকে তারা বিভিন্ন জায়গায় মাছ ধরে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে। অনেক জেলেরা বিপদ সংকেত না মানার কারণে তারা সমুদ্রে প্রাণ হারাচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য মাছ শিকারের ব্যবস্থা তারা করছে।